চারটে মাতাল গলা পর্যন্ত গুড় জল খেয়ে একটা ফাঁকা মাঠে বসে আছে। ওই ঠিক কালী পুজোর 1 মাস বাদে। তো এই মাঠটার একটা সাইডে একটা কালী মন্দির ছিল। প্রত্যেকদিন পুজো হয়, কালী পুজোর সময় তো খুব ধুমধাম করে পাঁটা টাটা অনেক বলি টলি হয়, খুব পুজো হয়। ওই কালী মন্দিরের দিকে তাকিয়ে এক মাতালের হঠাৎ শখ জাগলো কালী পুজো করবে। তার 3 জনকে বলছে, আরে গুরু, আমাদের কালী পুজো করলে হয় না? তার একজন বলছে, আরে ধর, কালী পুজো করবো যাইস, কোনো টাকা লাগে, খরচা আছে, এমনি এমনি কালী পুজো হবে নাকি? ও শোন, কোনো খরচা লাগবে না, আমি তো বুদ্ধি দিচ্ছি, সেই অনুযায়ী কাজ কর, দেখবি কালী পুজো কি সুন্দর করে হবে আজকে রাত্রিবেলা। বলে, আচ্ছা কি বুদ্ধি বল? এই শোন, আমরা তো 4 জন আছি, আমি হব কালী, তুই হবি পাঁঠা, ও হবে ঘট, আর ও খাঁড়া, ব্যাস কালী পুজো শেষ। যে কালী হবে সে জিভটা বার করে উপরে হাত দুটো তুলে দাঁড়িয়ে পড়েছে। যে ঘট হবে কালী ঠাকুরের বাঁ দিকে উবু হয়ে বসে আছে। যে পাঁটা হবে কালী ঠাকুরের দিকে মুন্ডুটা করে আর উপুর হয়ে শুয়ে পড়েছে ষষ্ঠাঙ্গে নমস্কার করার মতো। আর যে খাঁড়া হবে ওই পাঁঠার পাশে খাঁড়া ধরার মতন ওপরে হাত দুটো তুলে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ চলেছে, 1 ঘন্টা 1 ঘন্টা কেটে গেল। এবার যে খাঁড়া ধরে দাঁড়িয়ে আছে, খাঁড়া তার অরিজিনাল হাতে নেই, হাতটা টন 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 করছে। খানিকের মধ্যে হাতটা না দিয়ে চিন্তা করলো মালের ঘরে যে আমি ফালতু সময় কেন নষ্ট করছি, আমার তো বলি দেওয়া কাজ। ও টাল মারতে মারতে সোজা চলে গেছে মন্দিরটায়। ওখান থেকে বলি দেওয়া একটা খাঁড়া আছে ধারালো, ওটাকে নিয়ে এসছে। মেরে যে পাঁটা হয়েছে, মেরেছে 1 কোপ। খড়খড় 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 খড় করতে করতে মুন্ডুটা 10 হাত দূরে গড়িয়ে গেল। রক্ত দেখে ওর নেশা ছুটে গেছে। টাল মারতে মারতে বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে বইয়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে। আর যে বেটা কালী হয়েছে, ও 5 মিনিট বাদে আস্তে করে জিভ দিয়ে অনেকক্ষণ ধরে জিভটা বার করে রেখেছে, নাল টাল পড়ছে। চোখটা তাকিয়ে দেখছে সামনে মার্ডার কেস, রক্তারক্তি, খাঁড়া বাড়ি চলে গেছে। ও দেখলো আমিও কেটে পড়ি। ও টাল মারতে মারতে গিয়ে হাত মুখ ধুয়ে বইয়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে। এখন যে বেটা ঘট হয়েছে, সারা রাত্রির উবু হয়ে বসে ফুটফুট করে হাওয়া দিচ্ছে, নাক ডাকিয়ে ঘুমিয়ে গেল। সারা রাত্রি কিছু টেরও পেলো না, একবারে ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা হয়েছে, চারদিকে লোক টিয়ে করতে বেরিয়েছে, বেরিয়ে দেখছে ওই অবস্থা। থানায় ফোন করেছে। থানার পুরো ব্যাপারটা শোনার পর বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, যত বাবু আছে সব গাড়ি নিয়ে চলে এসছে। বড়বাবু এই কেসটা দেখে সবাইকে বলছে, আরে মশাই, আমি 25 বছর পুলিশে চাকরি করছি, এরম বাপের জন্মে দেখিনি, বেটা মার্ডার করে পাশে ঘুমায়। এই বেটা ওঠ ওঠ। কিছুতেই আর ঘুম ভাঙছে না, মানে যে ঘট হয়েছে। এই বেটা ওঠ, কিছুতেই ঘুম ভাঙছে না। এবার পুলিশের বুটটা জানেন তো, একটু মোটা চামড়া দিয়ে তৈরি, মেরেছে 1 লাথি। মারতে মারতে ওই সঙ্গে সঙ্গে যে ওই যে ঘট হয়েছিল ও কাত হয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে না মুখে আওয়াজ করছে, বুক 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 বুক। হ্যাঁ বেটা, বুক 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 করছিস কেন? আরে গুরু, আমি তো ঘট, একটা লাঠি ঝেড়েছ তো, আমি পড়ে গেছি, আমার সব জল মাইরি বেরিয়ে যাচ্ছে। বুক 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 বুক